পবিত্র সংসদকে তারা অপবিত্র করেছে। সংসদের ভিতরে তারা গান বাজনার আসর বসিয়েছিল, এগুলো দেখেছে। কিন্তু সেটা হলো একদিক। আর একদিক হলো ভোট কেন্দ্র নামে মাত্র ছিল, সেখানে কোনো ভোটার ছিল না, কোনো ভোট হয়নি। কখনো কখনো দেখা গেছে যে ভোটের আগেই 153 জন এমপি সিলেক্ট হয়ে আছে। কখনো কখনো দেখা গেছে যে ওনারা এত নির্বাচনের জন্য আগ্রহী ছিল যে ভোর হবে, দিনের বেলা নির্বাচন করবেন, সে আর না করে আগের রাতেই নির্বাচন করে বসে আছেন। আমাদের যে তরুণ সমাজ যারা ভোটার নূতন হয়েছে, তারা কিন্তু ভোট কেন্দ্রটা কি, সেটা কেমন দেখতে, সেখানে গিয়ে কি করা হয়, এগুলো কিন্তু তারা জানিই না। তো যাই হোক, সেই কালো অধ্যায় শেষ হয়েছে। এখন আমাদের একটা তত্ত্বাবধায়ক সরকার বলেন, বিপ্লবী সরকার বলেন, একটা ভালো সরকার আমাদের হাতে আছে এবং তারা রিজনেবল কাজ করতেছে। ওনারা পলিটিশিয়ান না, এই জন্য ওনারা পলিটিক্স করতেও চায় না, পলিটিক্স কন্টিনিউ করতে চায় না। ওনারা চায় একটা নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে ওনারা সরে দাঁড়াবে। আপনারা যারা রাজনীতিবিদ আছেন, আপনারাও চান যে একটা ইলেকশন হওয়া উচিত, জনগণও চায় একটা ইলেকশন হওয়া উচিত। তা না হলে পরে জনপ্রতিনিধি না থাকলে পরে, ইলেকটেড গভর্নমেন্ট না থাকলে পরে আপনার ফরেন পলিসি কার্যকর করা যায় না, আপনার অর্থনৈতিক উন্নতি সাধন করা যায় না। অনেক ব্যাংক আছে, তাদের কাছে টাকা আছে, তারা সাহায্য করার জন্য প্রস্তুত, কিন্তু যেহেতু এখানে ইলেকটেড গভর্নমেন্ট নাই, সেই জন্য তারা প্রোটোকল সাইন করতে চায় না। যেমন চায়না, আমি চীন দেশের কথা বলছি, তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা নিয়ে ওই আইলের উপরে দাঁড়িয়ে আছে। এখানে একটা ইলেকটেড গভর্নমেন্ট হলেই তারা দেখবেন যে টাকা পয়সা নিয়ে চলে আসবে, এদেশ অর্থনৈতিকভাবে সামনে এগিয়ে যাবে, আমাদের লোকজন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। তো সেই জন্য একটা নির্বাচন দরকার।